আপনাদেরকে আমি এই নিয়মটি জাস্ট 2টি বাক্যের মাধ্যমে শেখাবো। এই নিয়মটি আপনাদেরকে 2টি বাক্যের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। অতএব কোনো চিন্তা ছাড়া আপনি ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করেন। আপনার এই বিষয়ে যত ধরনের সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে, সেগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আপনাদের কোরআন শেখার প্রতি আগ্রহ আছে বলে আপনারা ভিডিওটি দেখছেন, আর এই আগ্রহটি অনেকের নেই। তাই আপনাদের সকলের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে আগ্রহটা প্রদান করেছেন। আর আমিও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআন শেখানোর তৌফিক দিয়েছেন, যার কারণে আপনাদেরকে আমি কোরআন শিক্ষা দিতে পারছি এবং আপনারাও শিখতে পারছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন পড়ায় ফিরে যাই। আজকে আমাদের টপিক ঈদগাম। ঈদগামটি হচ্ছে নুন সাকিনের একটি প্রকার। যারা গত ক্লাসটি করেছেন তারা জানবেন যে নুন সাকিন 4 প্রকার। নুন সাকিন 4 প্রকার, ঠিক আছে। একটি হচ্ছে ইকলাব, একটি হচ্ছে ঈদগাম, একটি হচ্ছে ইজহার, আরেকটি হচ্ছে ইকফা। আমরা ইকলাবটি গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়ব ঈদগাম। ঈদগামের এই ক্লাসটি খুব জোর হলে 5 মিনিট থেকে 7 মিনিট হবে। আপনাদেরকে আমি এই নিয়মটি জাস্ট 2টি বাক্যের মাধ্যমে শেখাবো। এই নিয়মটি আপনাদেরকে 2টি বাক্যের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। অতএব কোনো চিন্তা ছাড়া আপনি ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করেন। আপনার এই বিষয়ে যত ধরনের সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে, সেগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে তো জানবো ঈদগাম 2 প্রকার। ঈদগাম 2 প্রকার, একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, একটা ঈদগামে বেলাগুন্না। আমরা আজকে ক্লাসটি করব ঈদগামে বাগুন্না নিয়ে। চলুন এখন আমাদের মেইন পড়ে ফিরে যাই। ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আমাদের প্রথম একটা বাক্য গেছে, ঠিক আছে। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। সেকেন্ড বাক্য, নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে যদি ঈদগামে বাগুন্নার এই 4 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে আপনি এই বাগুন্নার যে হরফটি আসবে তার ওপর তাসদিদ দিয়ে মিলিয়ে গুণনা করে পড়বেন। এতটুকু আশা করা যায় আপনারা বুঝেছেন। এখন আমরা এগুলোর বাস্তবিক প্রয়োগ করে দেখব। চলুন আমরা এগুলো প্রয়োগ করে দেখি আমাদের এই নিয়মটি কাজ করছে কি না, ঠিক আছে। যেখানে বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে না পড়লে সমস্যা নেই। হাবা জবর হাবে, লামিম দুপেশ লুম, হাবে লুম। এখানে আমি কেন গণনা করলাম? কারণ এই যে তানবিন আছে। আমাদের শর্ত কি? তানবিন, নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে ঈদগামের এই বাগুন্নার 4 হরফে যে কোনো হরফ আসলে তার উপরে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। যেটা তানবিনের বাম পাশে মিম আসছে, যার কারণে মিমের ওপর তাসদিদ দিয়ে আমরা এই হরফটি এই মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়ছি। এটা ঈদগাম গুণনা। হাবা জবর হাব, লাম মিম দুপেশ লুম, হাবে লুম, মিম 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 জের মিম, হাবে লুম, মিম মিম জবর মা, সিন জবর সা, দাল 2 জের দিন, হাবে লুম মিম মাসাদ। আপনাদের কাছে একটি আমার প্রশ্ন, এই জায়গায় কোন নিয়ম অ্যাপ্লাই হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বাওয়া 2 জের বিউ, লাহা বিউ, ওয়া জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, লাহা বিউ ওয়া তাব। এই যেখানেও সেম নিয়ম হয়েছে। তানবিনের বাম পাশে ওয়াও আসছে, যার কারণে ওয়ায়ের উপরে তাসদিদ দিয়ে আমরা গুণনা করে পড়েছি। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, শিন আলিফ জবর শা, মাইয়াশা, হামজা পেশ উ, মাইয়াশা উ। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন জবর না, কাফ জবর কা, সা জবর সা, ফামান নাকাসা। এরপরে সিন জবর সা, নুন জবর না, সানা, তাইয়া 2 জবর তাই, সানা তাই, ইয়া জবর ইয়া, সানা তাইয়া, তাইয়া যে তি, হাওয়া পেশ হু, নুন জবর না, সানা তাই ইয়াতি হুন, বা ইয়াতি হুনা পড়তে পারেন, সমস্যা নেই। আপনারা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করেননি তারা অবশ্যই ক্লাসগুলো করে আসবেন, কারণ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে কোরআন শেখানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো শিখিয়ে আসছে। অতএব আপনি হঠাৎ করে মাঝখান থেকে শুরু করলে আপনার জন্য সেটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে।
জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান না, তাওয়া দুই জের তিউ, জান না তিউ, ওয়া জবর ওয়া, আইন পেশ ও, জান না তিউ ওয়াউ, ইয়া ওয়া পেশ ইউ, নুন জবর না, জান না তিউ ওয়াউন। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, শিনিয়া জবর শাই, ইলা শাই, হামজা নুন জের ইন, ইলা শাই ইন, নুন পেশ নু, কাপ পেশ কু, নুকু, র দুই জের রিন, ইলা শাই ইন নুকুর। আমরা জানি যে আমরা যখন কোনো হরফে বা আমরা যখন যে থামবো কোরআন পড়ার সময়, আপনি এখানে একটা নিয়ম দেখবেন, যখন আপনি যে হরফটার উপর থামবেন, মানে যে শব্দে থামবেন, সেই শব্দের লাস্ট যে হরফটা থাকবে সেই হরফের উপর আপনার সাকিন দিতে হবে। তাই আপনি এখানে সাকিন দিয়েও পড়তে পারেন বা মিলাইও পড়তে পারেন, ইলা শাই ইন নুকুর বা নুকুরিন। মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আ, লাম পেশ লু, মাই ইয়াফ আলু। صاد جر صي، را ألف جبر را، صرا، طا ميم دو جبر طم، صراطا، ميم سين بش مس، صراطا مس، تا جبر تا، قاف يجر قي، صراطا مستقي، ميم ألف دو جبر من، صراطا مستقيما. ميم نون جر من، نون فا جبر نف، من نف، عين جر عي، ها خرج جر هي، মিন নাফআইহি। নুন ওয়া পেশ নু, রনুন দুই জবর রন, নু রন, নুন হা জবর নাহ, দালিয়া জেদ্দি, নু রন নাহদি। আশা করা যায় এতক্ষণ আমরা যেগুলো পড়াইলাম সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, আপনাদের সে জানার সুযোগটি রয়েছে। প্রথমত আমাদের ভিডিওটি দেখতে পারেন, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক দিতে পারেন, যেখানে আপনাদের প্রশ্ন যা করবেন আমরা সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে যারা কোরআন শিখতে চায় কিন্তু প্রপার কোনো প্রতিষ্ঠান পাচ্ছে না, তাদের কাছে এই চ্যানেলটি আপনারা সাজেস্ট করতে পারেন। আমরা কোরআন শিখার এই লার্নিং কোরআন A to Z এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে নেব ইনশাআল্লাহ। অতএব আর কোনো চিন্তা নেই, আমাদের সাথেই থাকুন, কোরআনের আলোয় রঙিন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।